السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসলেন। এজন্য সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা ও ভালোবাসা মিশিয়ে একবার সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তির দেশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বোঝা যাচ্ছে আজকে? শুকরিয়া। কথা বোঝা না গেলে একটু বলবেন, এই মাইকের ডিস্টার্বের কারণে অনেক সময় কথা বোঝা যায় না। সম্মানিত সুধী, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ ঈমান নিয়ে। 5টা খুঁটির ভিতরে সর্বপ্রথম যে খুঁটির কথা বলেছিলাম তার নামটা কি একটু বলেন তো? সবাই বললেন না তো। সর্বপ্রথম যে খুঁটিটা দরকার তার নাম কি? কি আপনাদের মনে হয় ঈমানের প্রয়োজন নাই নাকি? সর্বপ্রথম যে জিনিসটা, যে খুঁটিটার দরকার, ইসলামে যে খুঁটিটার প্রথম দরকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খুঁটি, সেই খুঁটিটার নাম হচ্ছে ঈমান। সেই খুঁটিটার নাম কি? ঈমান। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ঈমান, এই ঈমান নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আমরা ঈমান নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা ঈমানের মুফাসসালে আসছিলাম। ঈমানের যে 7টি বিষয় আছে সেই 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত জুমায় আমি বলেছিলাম আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। এই 2টা গত জুমায় বলেছিলাম। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, 3 নম্বরে হচ্ছে কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন এই দুনিয়াতে, সকল পয়গম্বরকে একটা নির্দিষ্ট কিতাব দিয়েছিলেন। এই সকল কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ যে কিতাবটা দিয়েছিলেন তার নামটা কি একটু বলেন তো? নাম কি? আল কোরআন। এখানে কথা হচ্ছে যে আল কোরআন, এই কিতাবটা হচ্ছে বিশ্বাস করা লাগবে, আপনার অন্তরের স্থল থেকে এটা মেনে নেওয়া লাগবে। 3 নম্বর, আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা অনুযায়ী আমল করতে হবে। এই কোরআন কিতাবের বিষয়টা। আর বাদ বাকি যত কিতাব আছে, যেমন বড় যে কিতাবগুলো আছে তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাব, আরো 100 খানা সহিফা কিতাব, ছোট কিতাব আছে। এই কিতাবগুলা অনেক জায়গায় পাওয়া যায়। এই কিতাবগুলা বিশ্বাস করতে হবে যে না, আল্লাহ এই কিতাবগুলা দিয়েছেন। আবার আপনার অন্তরের স্থল থেকেও এটা বিশ্বাস করতে হবে আল্লাহ এই কিতাবগুলা দিয়েছেন। মুখেও বলতে হবে, আবার অন্তরেও বিশ্বাস করতে হবে। কিন্তু 3 নাম্বার যেটা আমল, এই কোরআন বাদে বাকি যত গ্রন্থ আছে কোন গ্রন্থ অনুযায়ী আপনি আমল করতে পারবেন না। কারণ কোরআন নাজিল হওয়ার পরে বাকি বিগত যত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন প্রত্যেকটা কিতাব আল্লাহ রহিত করে দিয়েছেন। মানে প্রত্যেকটা কিতাবের উপরে, মানে আমাদের উম্মত যে আমরা শেষ নবীর উম্মত, আমাদের উপরে ওই কিতাবে যা আল্লাহ হারাম হালাল করেছে ওইগুলো আমাদের জন্য পালন করা গ্রহণযোগ্য এবং ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কোনো কিছুই না। আমাদের জন্য আমল করতে হবে শুধুমাত্র একটি মাত্র কিতাব, যার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এই কিতাবটা আমাদেরকে মুখে স্বীকার করতে হবে আল্লাহ নাজিল করেছে,
2 নাম্বার হচ্ছে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হচ্ছে এই কোরআন অনুযায়ী আমার আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তাইলে আপনি ঈমানদার হতে পারবেন। কিন্তু এখন বলেন তো, কোরআনে যা কিছু আছে আমরা কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আমল করতে পারি? তাইলে যদি আমরা আমল না করতে পারি, আমরা কি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? পারবো না। এই কোরআন অনুযায়ী আমল করতে হলে আমাদেরকে আগে এই কোরআন জানতে হবে। কি করতে হবে? এই কোরআন জানতে হবে। কিন্তু এখানে যারা মুসল্লি আপনারা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলেন তো কয়জন ব্যক্তি আপনি কোরআন করতে পারেন? সহি শুদ্ধ ভাবে আপনি কয়জন বলতে পারবেন যে আমি সহি শুদ্ধ ভাবে কোরআন করতে পারি? বলেন। শতকরা 99% মুসল্লিরাই বলবে যে না, আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে একটা মাত্র কিতাব দান করেছে, একটা মাত্র কিতাব নাজিল করেছে তার উপরে, এবং আমাদের উপরে ওই একটা মাত্র কিতাবই পড়া গ্রহণযোগ্য, বা ওই একটা মাত্র কিতাবে, ওই কিতাবের উপরে আমল করা আমাদের উপরে ফরজ, ঠিক না? আল্লাহ প্রদত্ত যেই কিতাব কোরআনুল কারীম, আল্লাহ তো অসংখ্য কিতাব আমাদেরকে দেননি, শুধুমাত্র একটা কিতাব দিয়েছেন। এই একটা কিতাব যদি আমি মুসলমান দাবি করি, যদি আমি বলি আনা মুসলিম, আমি মুসলমান, যদি আমি বলি আমি মুসলমান, অথচ আপনি যদি বলেন আমি মুসলমান কিন্তু আমি কোরআন পড়তে পারি না, আপনার চাইতে কপাল পোড়া মুসলমান আর আছে বলেন তো? কথাগুলো একটু বুঝবেন। আপনার চাইতে কপাল পোড়া মুসলমান কিন্তু আর নাই। কারণ আপনি যে ধর্মের উপরে আছেন, এই ধর্মের যিনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই ধর্মটা, তিনি একটা গ্রন্থ দিয়েছেন কোরআন। অহরহ গ্রন্থ দেন নাই, একটা গ্রন্থ দিয়েছে কোরআন। সেই কোরআনটা আপনি পড়তে পারেন না। আপনার চাইতে কপাল পোড়া মুসলমান আর কেউ জমিনে নেই। স্পষ্ট কথা। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাইলে কিছু করার নাই। কারণ আপনাকে কোরআন শিখাই লাগবে। কি করা লাগবে? কোরআন শিখাই লাগবে। আপনি যদি মনে করেন যে কোরআন শিখলে হবে না, শিখলে হবে না, আপনি গুনাহগার হবেন। কোরআন যদি আপনি না শিখেন, এটা হচ্ছে আপনি একটা ফরজ আইন তরক করবেন, কবিরা গুনাহ হবে আপনার। কাজেই প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মুসলমান, তার উপরে কর্তব্য হচ্ছে আমাকে আগে কোরআন শিখা লাগবে। কি করা লাগবে? কোরআন শিখা লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধুমাত্র মনে দেখেন, আমি কিন্তু আজকে এখানে নতুন এই কথা বলতেছি তা না। আপনারা জন্মের পর থেকে এই কথা শুনে আসছেন, এক কান দিয়ে শুনতেছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন, যার কারণে শুনেই যাচ্ছেন কিন্তু আপনার জীবনে আমল আসতেছে না, পরিবর্তন আসতেছে না। সম্মানিত শুধু আসুন, কোরআনুল কারীম আমরা সকলেই পড়া শিখবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যদি একবার কোরআন পড়া শিখতে পারেন, যদি সহি শুদ্ধ ভাবে একটা বার কোরআন পড়া শিখে যান, এই কোরআনের ভিতরে যে আল্লাহ কত মধু, কত শান্তি, কত প্রশান্তি আল্লাহ রেখেছে এই কোরআনের ভিতরে, যদি একবার পড়া শিখেন, যদি একবার পড়তে পারেন, এর চাইতে আরামদায়ক জিনিস আর আপনি আপনার জীবনে পাবেন না। কেন আপনার জীবনে পাবেন না? এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত মধু ঢেলে দিলেন। আপনি তো 1400 বছর পরে আপনি মুসলমান হয়েছেন, মুসলমান হিসেবে এসেছেন, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আপনি যান, যখন আমার আপনার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মুসলমানরা তো আগে থাকবে, এরপরেও মুসলমানরা আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, রাত্রে বেলা যখন নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, মুসলমানরা দিনের বেলা শুনে আর রাত্রে বেলা চুপি চুপি কাফেররা নবীজির কোরআন তেলাওয়াত শুনে। কেন নবীজির কোরআন তেলাওয়াত শুনে? কারণ এই কোরআনের ভিতরে এত মধু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন যে আবু জাহেল দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, রাত্রে হলে আবু জাহেল নিজে কোরআন কারীমের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বললেন না?
তাইলে এই কোরআনে কত মধু আল্লাহ দিয়েছেন। কাফেরদের সর্দার আবু জাহেল, সকল কাফেরের লিডার, সে নিজে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। তাইলে বোঝেন কোরআনুল কারীমের ভিতরে কত মধু, কত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে দিয়ে রেখেছেন। একটাবার শেখেন, শেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন এর চাইতে মজার জিনিস আপনি আর আপনার জীবনে কোনো জায়গায় পড়েন না। কোন গ্রন্থ বলেন, যত উপন্যাস বলেন, যা কিছু বলেন, কবিতা বলেন, যা কিছু বলেন, কোন জায়গায় এর চাইতে মজা আর কোন জায়গায় পাবেন না। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে আমরা পাইলাম তাইলে ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন প্রত্যেকটা পয়গম্বরের উপরে ঈমান আনা লাগবে, বিশ্বাস করা লাগবে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পয়গম্বরকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যিনি যার উম্মত আমরা হচ্ছে, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের নবী যিনি শেষ নবী, তিনি, এই নবীর উপরে আমাদেরকে ঈমান আনা লাগবে। দেখেন বর্তমান এখন যে জামানা, অনেকেই আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিক যারা আছে, তাই যা দেখি না তা বিশ্বাস করি না। এমনকি এই কথাও বলে যে আমরা তো নবীকে দেখি নাই, তাইলে কেন আমরা তাকে বিশ্বাস করব? এই একটা জ্ঞান। কিন্তু একজন মুসলমান তিনি নবীকে দেখেন নাই, নবীজি সম্পর্কে শুনেছেন, তারপরে শুনে তারা নবীজিকে বিশ্বাস করেন। একটা মজার হাদিস শোনেন। হাদিস শুনেছিলাম একটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে এইরকম সামনে নিয়ে বসে সাহাবীদেরকে বলতেছেন, সাহাবা ইকরামরা, আমার সেই সমস্ত ভাইদেরকে দেখার জন্য আমার খুব আফসোস লাগে, তাদেরকে আমার দেখতে খুব ইচ্ছা করে। আফসোস না, দেখতে খুব ইচ্ছা করে। সাহাবা ইকরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাহাবী আছি, আমরা আপনার কথা মতো চলি, যখন যা বলেন সেগুলো আমরা আমল করি, এরপরও আপনি কোন উম্মতের কথা বলছেন তাদেরকে আপনার দেখতে খুব ইচ্ছা করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সেই উম্মতদেরকে দেখতে খুব ইচ্ছা করে যারা কিনা আমাকে দেখবে না, আমাকে না দেখে তারা আমার উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে, এবং আমি যা বলে গিয়েছি এইগুলার উপরেও তারা আমল করবে। সুবহানাল্লাহ বাড়িতে বললেন। তাইলে আমাদের ব্যাপারে নবীজি কি বলেছেন? আমাদেরকে দেখতে তার খুব ইচ্ছা করে। সম্মানিত শরীর, এজন্য আমরা সকলেই তো বিশ্বাস করি যে আমাদের একজন পয়গম্বর ছিলেন, নবী একজন ছিলেন আমাদের, ঠিক না? এটা আমরা মুখেও স্বীকার করি, অন্তরের অন্তরস্থল থেকেও আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ওই যে 3 নাম্বার, আমল বিল আরকান, প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমল করি না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি দেখি এই আমাদের ব্যক্তি জীবনে, মুসলমানদের ভিতরে এই রোগ ঢুকছে, আমাদের ব্যক্তি জীবনে আমরা আমল করতে পারতেছি। সব জায়গায় আমরা আল্লাহকে বিশ্বাস করতেছি, আল্লাহকে মনে প্রাণে মানতেছি, কিন্তু আল্লাহ যা বলেছেন তার বিধিবিধানগুলো মানতেছি, ঠিক না? কোরআন আমরা বিশ্বাস করছি, মুখে বলছি, কিন্তু কোরআন আমরা পড়ছি না, কোরআন আমরা আমলও করছি না। 3 নম্বরে আমরা এই যে আমরা নবীজি যে কথা বললাম, রাসূলের উপরে ঈমান আনতে হবে। মুখে আমরা স্বীকার করছি নবী একজন ছিল, আবার অন্তর থেকে বিশ্বাসও করতেছি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল না।